নমস্কার, আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আমাদের আজকের ফার্মাসিউটিক্স ডি ফার্মের ফার্স্ট পেপার। ডি ফার্মে প্রথম পার্ট ওয়ানে একটি পেপার, দ্যাট ইজ ফার্মাসিউটিক্স। যারা খুব কম খরচে 2022 সেশানে ডি ফার্মাতে ভর্তি হতে চাও তারা খুব দ্রুত 6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা এখানে সম্পূর্ণ বাংলা ভাষায় খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিকস আমরা বুঝিয়ে দিই, পড়িয়ে দিই এবং ব্যাখ্যা করে দিই। এবং যারা খুব কম খরচে ডি ফার্মা পড়ে প্রতিষ্ঠিত হতে চাও বা সঠিকভাবে জেনে পাস করতে চাও তারা দ্রুত এই নাম্বারে যোগাযোগ করো। সো আমাদের আজকের টপিকস হচ্ছে সাইজ রিডাকশন। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে সাইজ রিডাকশন মানে কি। সাইজ মানে আকার, রিডাকশন মানে ছোট করা। আচ্ছা বলো তো, আমরা কজন খুব বড় ট্যাবলেট গিলতে ভালোবাসি? আমরা কেউই ভালোবাসি না। বাচ্চারা তো একেবারেই ভালোবাসে না। এবং অনেক মানুষ যারা বড় ট্যাবলেট দেখে আঁতকে উঠে, কারণ অনেক সময় ট্যাবলেট চেবলে, যে ট্যাবলেটটা গিলতে বলা হয় সেই ট্যাবলেটটা চিবিয়ে গেলা হয়, তাহলে কি হয়, যে মুখে টুখে লেগে থাকছে না, সেগুলো অপচয় হয়। তার ফলে ট্যাবলেটের এমনি বায়ো অ্যাভেবিলিটি খুবই কম, তারপরে যদি আরও চেবানো হয় তাহলে অপচয় হয়। অথবা চেবালে অনেক সময় আমাদের মুখে লালায় যে কেমিক্যাল থাকে, এনজাইম থাকে, যেমন স্যালিভারি অ্যামাইলেজ, আলফা অ্যামাইলেজ, সেগুলোতে অনেক সময় ডাইজেস্ট হয়ে যেতে পারে পার্সিয়াল। তো সেক্ষেত্রে খুব একটা বেশি উপকার পাওয়া যায় না। তার জন্য ট্যাবলেটটা গিলে খেতে হবে। বাট বলো তো, এই বড় ট্যাবলেট আমরা গিলে কজন খেতে পারবো? বাচ্চারা তো পারবেই না, বাট যারা বেসিক্যালি, এছাড়া আমরা বড়রাও কিন্তু ভালো লাগে না এত বড় ট্যাবলেট গিলে খেতে। এছাড়া যাদের কিছু গেলার প্রবলেম রয়েছে, মাস্কিউলার, নিউরোমাস্কিউলার ডিজেনারেটিভ ডিজিজ রয়েছে, যারা সাইকোটিক পেশেন্ট, যাদের তোমার পোস্ট সেরিব্রোভাস্কিউলার অ্যাক্সিডেন্ট পেশেন্ট, যাদের ডিমেনশিয়ার মতো প্রবলেম রয়েছে, যাদের মুখগহ্বরে কোনোরকম অবস্ট্রাকশান রয়েছে, যাদের অনেক সময় প্যালেটের প্রবলেম রয়েছে, টাঙের প্রবলেম রয়েছে, বা এই যে সোয়ালোয়িং রিফ্লেক্স, এটা তো একটা নিউরোমাস্কিউলার রিফ্লেক্স, এই রিফ্লেক্সের প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে গিলতে প্রচণ্ড অসুবিধা। এত বড় ট্যাবলেট গলায় আটকে যেতে পারে। তো সেক্ষেত্রে সায়েন্টিস্টরা শুধু গেলার অসুবিধা নয়, এই ট্যাবলেটটাকে প্যাকেট করতে বেশি কষ্ট পড়বে, এই ট্যাবলেটটাকে সংরক্ষণ করতে বেশি স্পেস দরকার, এই ট্যাবলেটটাকে বেসিক্যালি আজকাল তো আমরা মাল্টিপল ড্রাগস মিশিয়ে একটা সিঙ্গল ট্যাবলেট তৈরি করি, তাহলে আমি যদি এর সঙ্গে আরও কিছু উপাদান মিশাই তাহলে আরও আকারে বড় হয়ে যাবে। সেই সমস্ত অসুবিধাগুলো দূর করার জন্য সায়েন্টিস্টরা কী করলো না, ট্যাবলেটের সাইজটাকে ছোট করে দিল। তাহলে সেই যে ছোট করে দেওয়া, তাকে আমরা বলি সাইজ রিডাকশান। তাহলে হোয়াট ইজ সাইজ রিডাকশান যদি তোমাকে বলে, না সাইজ রিডাকশান হচ্ছে সেই মেকানিক্যাল প্রসেস to reduce the size of the drug. তাহলে what is size reduction? Size reduction is a mechanical process to reduce the size of the drug. Now size reduction এর আমরা পারপাস চলে যাই। Now
যত ছোট ওষুধ হবে তত আমাদের স্টমাক এবং ইন্টেস্টাইনে গিয়ে খুব দ্রুত ব্রেকডাউন হয়ে অ্যাবজর্পশান হবে। তাহলে কি হচ্ছে না, ডিসইন্ট্রিগেশন রেটটা বেড়ে যাচ্ছে। ডিসইন্ট্রিগেশন মানে ব্রেকিং, ডিসইন্ট্রিগেশন অ্যাকসেপ্টেন্স বাড়ছে। প্যাকেজিং ট্রান্সপোর্ট, স্টোরেজ, এগুলোতে সুবিধা পাচ্ছি। ড্রাগ প্রিপারেশনের সুবিধা হচ্ছে। তারপর যখন আমি কোনো ওষুধকে শুকনো করছি, ড্রাই করছি, এত বড় ট্যাবলেটকে ড্রাই করতে অসুবিধা, ছোট ট্যাবলেটকে ড্রাই করতে সুবিধা। তাহলে হেল্পস ইন র্যাপিড ড্রাইং। দুটো ওষুধকে যখন একই সঙ্গে মেশাচ্ছি তাহলে বড় ওষুধগুলো মেশাতে অসুবিধা, ছোট ওষুধ হলে খুব ভালো মতন করে হোমোজিনিয়াস মিক্সিং, তাহলে হেল্পস ইন হোমোজিনিয়াস মিক্সিং। এবং অবশ্যই তোমার বেসিক্যালি এই ওষুধ হ্যান্ডলিংয়ে ইউজার ফ্রেন্ডলি। সো দিস আর দ্য পারপাস। তাহলে পারপাস কী কী না, সহজে আমাদের বডিতে গিয়ে ব্রেকডাউন হয়ে গাট থেকে অ্যাবজর্পশান হচ্ছে। সেকেন্ড পারপাস, আমরা সহজে অ্যাকসেপ্ট করতে পারছি, গিলতে পারছি। প্যাকেজিং, ট্রান্সপোর্ট, স্টোর করতে সুবিধা, প্রিপারেশান করতে সুবিধা ছোট জিনিস, র্যাপিড ড্রাই করতে পারা যাচ্ছে, হোমোজিনিয়াস মিক্সিং করে দেওয়া যাচ্ছে মাল্টিপল ড্রাগ, এবং ইউজার ফ্রেন্ডলি ছোট হলে আমরা সহজে ব্যবহার করতে পারছি। আজকে দেখো সব কিছু মাইক্রো জিনিস চলে এসছে, কেউ আর বড়ো জিনিস ব্যবহার করতে, সব ছোট। আজকে দেখো তোমার বড় যে ফোনগুলো, ল্যান্ড ফোনগুলো, সেগুলো পকেটে রাখতে পারবে না। আজকে পকেট ফোন চলে এসেছে, মোবাইল ফোন চলে এসেছে, ইউজার ফ্রেন্ডলি। সো সাইজ রিডাকশান। নাও সাইজ রিডাকশানের সময় কিছু পার্টিকুলার ফ্যাক্টর কিন্তু সাইজ রিডাকশানকে কিন্তু অ্যাফেক্ট করতে পারে। নাও ফ্যাক্টরস, কী ফ্যাক্টরস আছে দেখো। সাইজ রিডাকশনকে ব্রেক করা, ভাঙা, গুঁড়ো করা, ছোট করা। তাহলে যত বেশি শক্ত হবে তত ছোট করতে সমস্যা হবে, তাহলে হার্ডনেস একটা ফ্যাক্টর বলতে পারি। সেকেন্ড ফ্যাক্টর ময়েশ্চার কন্টেন্ট। কেন? ধরো এটা মাটির টেলা, শুকনো মাটির টেলা হলে আমি কিন্তু গুঁড়ো করে ছোটো ছোটো করে ফেলতে পারবো। বাট এখানে জল মেশানো থাকে, কিছু কাদা থাকে, তাকে তুমি গুঁড়ো করতে পারবে না। তাহলে ময়েশ্চার কন্টেন্ট থাকলে কিন্তু গুঁড়ো করতে অসুবিধা। নম্বর 3 হচ্ছে স্টিকিনেস। স্টিকিনেস মানে চটচটে। ধরো এই মাটির টেলা, আমি একটা মেশিনে রেখে গুঁড়ো করব। তাহলে যদি চটচটে হয়ে মেশিনের গায়ে লেগে থাকে তাহলে গুঁড়ো হবে না। তাহলে স্টিকিনেস কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। নম্বর 4 হচ্ছে বেসিক্যালি তোমার সাইজ, ফিডিং সাইজ বলতে পারি।
ফিডিং সাইজ বলতে ধরো এই মেশিনে আমি এইটুকু মাটির ট্যালাটা রাখলে গুঁড়ো হয়ে যায়, এর থেকে বড় ট্যালা যদি দিই তাহলে সেটা গুঁড়ো হতে অনেকটা সমস্যা দেখা দেবে। নম্বর 5 হচ্ছে পিউরিটি। এই মাটির ট্যালায় যদি ইম্পিউরিটিজ মেশানো থাকে তাহলে গুঁড়ো গুঁড়ো করে সমস্যা দেখা যাবে। সো এবং মেটেরিয়াল স্ট্রাকচার অ্যান্ড মেটেরিয়াল স্ট্রাকচার, সো দিজ আর দ্য ফ্যাক্টরস। তাহলে ফ্যাক্টরস কী কী হলো আমরা দেখলাম। দ্যাট ইজ হার্ডনেস, যত বেশি শক্ত হবে তত গুঁড়ো করতে সমস্যা হবে। ময়েশ্চার কন্টেন্ট, স্টিকিনেস চটচটে, ফিডিং সাইজ যদি বড় হয় তাহলে গুঁড়ো হবে না, পিউরিটি এবং মেটেরিয়াল স্ট্রাকচার, এগুলোর উপর কিন্তু আমি কত তাড়াতাড়ি বা কত হোমোজিনিয়াসভাবে গুঁড়ো করতে পারবো সেটা কিন্তু ডিপেন্ড করছে। নেক্সট আমরা কিছু মেকানিজম আছে গুঁড়ো করার। যেমন একটা ট্যাবলেট, এই ট্যাবলেটকে আমি ছোটো করবো, তাহলে কি মাঝখান থেকে কেটে দিলাম। তাহলে 1 নম্বর মেকানিজম হচ্ছে কাটিং। তাহলে কেটে তুমি ছোট করতে পারো, সাইজ রিডাকশন করতে পারো। সেখানে হচ্ছে কি বেসিক্যালি একে আমি চারদিক থেকে ফোর্স দিলাম, তাহলে কি তখন এরকমভাবে হয়ে সাইজ রিডাকশন হয়ে যাবে। তাকে আমরা বলছি কম্প্রেশন ফোর্স। তাহলে কম্প্রেশন। নম্বর 3, একে আমি আঘাত করলাম, এইখানে আমি হাতুড়ি দিয়ে আঘাত করলাম, তাহলে আঘাত করলে কি হবে, ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে, তাকে আমরা বলছি ইম্প্যাক্ট। তারপর ধরো এই একটা চাকা, এই ধরো ট্যাবলেট, এই ট্যাবলেটটাকে কোনো হার্ড সারফেসে আমি ঘষলাম, তাহলে ঘষলে কী হবে, গুঁড়ো 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 হয়ে বেরিয়ে আসবে বা সাইজ রিডাকশান হবে, তাকে আমরা বলছি অ্যাট্রিশন। অ্যাট্রিশন মানে ক্ষয় করা। সো দিস ইজ দ্য মেজর মেকানিজম অফ দ্য সাইজ রিডাকশান। নেক্সট আমরা দেখব যে কিছু মেশিন পড়ব সাইজ রিডাকশানের জন্য, সাইজ রেডিউসার কিছু মেশিন পড়ব, সেই মেশিন আমরা দেখি এবারে। সো আমাদের যে মেশিন আছে তার মধ্যে খুব কমন হচ্ছে হ্যামার মিল। হ্যামার মানে কি, এখানে হাতুড়ি আছে। তো হ্যামার মিল কি না, হ্যামার মিল একটা এরকম একটা মেটালিক বক্স রয়েছে এবং মাঝখানে একটা সেন্ট্রাল শ্যাফট রয়েছে। এই শ্যাফটে অনেকগুলো হ্যামার ফিক্সড করা আছে। এবং এইখানে একটা স্ক্রিন রয়েছে, এর মধ্য দিয়ে সাইজগুলো রিডাকশান হয়ে পাস করে। এটা ইনলেট বা এটা ফিডিং এন্ড আর এটা আউটলেট। সো এটা ইনলেট, এটা আউটপুট। তাহলে এই পাশ দিয়ে ঢুকছে, ইনপুট দিচ্ছে, এই হ্যামারে কি হচ্ছে, হ্যামারে ধাক্কা লেগে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, হ্যামারে ধাক্কা লেগে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে জাস্ট বেরিয়ে আসছে। সো হ্যামার মিল
কিছু অ্যাডভান্টেজ রয়েছে। আমরা এখানে যে আউটপুটটা পাই সেই সাইজগুলো কিন্তু ইন্টারমিডিয়েট সাইজ। তাহলে ইন্টারমিডিয়েট সাইজ আমরা এখানে পেয়ে থাকি। প্রধান ডিসঅ্যাডভান্টেজ কি? র্যাপিড স্পিডে ঘুরে, তো র্যাপিড স্পিডে ঘোরার জন্য অবভিয়াসলি ঘূর্ণন শক্তি তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে, মানে ইলেকট্রিক শক্তি মেকানিক্যাল শক্তি আবার তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে তাপ শক্তিতে যদি কনভার্ট হয়, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বেসিক্যালি হিট প্রোডাকশান। কারণ এখানে কোনো রকমভাবে কুলিং সিস্টেম নেই। তাহলে হিট প্রোডাকশান হলে কি হবে? ড্রাগের কোয়ালিটি অ্যাফেক্টেড হবে। তাহলে এটা কি করবে? অ্যাফেক্টস ড্রাগ কোয়ালিটি। So this is your hammer mill. নাও সেকেন্ড যে মেশিন আমরা ব্যবহার করি সেটা আমরা চলে যাই। তাহলে হ্যামার মিল আমরা দেখতে পাচ্ছি এটা মেটালিক এনকেস এবং তার মধ্যে একটা শ্যাফট রয়েছে এবং হ্যামারগুলো ফিক্সড করা আছে এবং এটা কিন্তু ঘুরতে পারে। তাহলে যখন ইনপুট কোনো ড্রাগ দেওয়া হচ্ছে তখন এটা ঘুরছে, তার ফলে গায়ে প্রচণ্ড ধাক্কা লাগছে ড্রাগের, তার ফলে ছোটো ছোটো পার্টিকেলস হয়ে বেরিয়ে আসছে। বাট সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ এখানে হিট জেনারেশন হলে কিন্তু হিটটা ডিসিপেট হতে পারে না বা কুলিং সিস্টেম নেই, তার ফলে কী হয়? ড্রাগের কোয়ালিটি চেঞ্জ হতে পারে হিটে। আর সব থেকে যেটা বড় ব্যাপার, এটা র্যাপিড ক্রমাগত ব্যবহার করা যায় না কারণ হিট হয়ে যায়। আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যেখানে ইন্টারমিডিয়েটারি আমরা পার্টিকেল সাইজ আমরা পেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন।